আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে আবার চলে এসেছি সেই গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রী সন্তোষশীল কপির বাগানে। এই কপি ক্ষেতের একটি আগের ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন কিন্তু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওটা দেখাবো। এই তো আপনারা দেখতে পাচ্ছেন শ্রী সন্তোষশীল দাদা কিন্তু এখানে কপি আবাদ করেছে। সে কিন্তু কপি নিড়ানি দিচ্ছে, ঠিক আছে? কপি নিড়ানি দিচ্ছে। কপি কীরকম হয়েছে দাদা? আপনার কপি কীরকম হয়েছে? খুব সুন্দর আছে ভাই, দাম নাই। কপির দাম আগের চেয়ে একটু কমে গেছে, তাই না? এখন যে পরিমাণে কপি আবাদ করছিলেন তাতে কি আপনার এই কপির যে খরচ হয়েছে, খরচের টাকা উঠবে? না, উঠবে না। উঠবে না। তাহলে এখন তো খুবই কৃষকের মাথায় হাত, ঠিক আছে? এখন যেহেতু আপনার কৃষকের বর্তমানে যে পরিবেশ, এই যে কপি আবাদ করছেন, এই যে কপি দেখা যাইতেছে, এই যে কপি, এটা তো ভালোই হয়েছে, কপিটা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু এখন দাম তো কম। এখন যেহেতু দাম কমে গেছে, আপনাকে এই কপির পাশাপাশি অন্য একটা কিছু ব্যবস্থা করতে হবে। এখানে আরও আপনি আবাদ করছেন, হ্যাঁ, আপনি তো চালাক লোক, সে কিন্তু চালাক লোক, ঠিক আছে? এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সন্তোষশীল দাদা টমেটো আবাদ করছে, ঠিক আছে? টমেটো আবাদ করছে সন্তোষশীল, কিন্তু খুবই চালাক একজন লোক, ঠিক আছে? এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর টমেটো। এই টমেটো আবাদ করে সে কিন্তু আসলে নিজের চাহিদা পূরণ করছে, এবং নিজের চাহিদার পাশাপাশি সে কিন্তু কী করছে, সে এই কপি কিন্তু বিদেশেও রপ্তানি করছে, ঠিক আছে? এবং পাশাপাশি টমেটো কিন্তু একটি খুবই আপনারা জানেন ভিটামিন সম্মত খাবার। এই খাবার আমরা সবসময় দেশ এবং দেশের বাইরে আমরা রপ্তানি করে থাকি টমেটো। এই টমেটো খাবারগুলো মূলত আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? ঘুরে ঘুরে দেখাবো। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কপি হয়েছে। দাদার কপি কিন্তু আসলে খুব সুন্দর হয়েছে। দাদা আসলে একজন কর্মঠ লোক। আপনারা আরও এখানে অনেক কিছু দেখতে পারবেন। এখানে আরও রয়েছে কি, এইখানে রয়েছে কিন্তু ওই পাশে কিন্তু ফুলকপি দেখালাম, ঠিক আছে? ওইখানে কিন্তু ফুলকপি দেখাইলাম। এখানে কিন্তু দাদা আপনি বাঁধাকপিও দেখে আবাদ করছেন। এই যে বড় বড় বাঁধাকপি, যাকে বলে আমাদের গ্রামের ভাষা পাতাকপি। এই পাতাকপি কিন্তু আসলে অনেক সুস্বাদু, ঠিক আছে? এই পাতাকপি খেয়ে মানুষ বিভিন্ন রকমের খাবার চাহিদা পূরণ করে, এবং ভিটামিনের অভাব তারা পূরণ করে। দেশের সার্বিক চাহিদা এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে আমাদের অবশ্য শাকসবজি আবাদ করতে হবে। মানুষের মানবিক দেহের যে ভিটামিনের অভাব রয়েছে, এই শাকসবজি দিয়ে আমরা বিভিন্নভাবে শক্তি আহরণ করে থাকি, ঠিক আছে? ভিটামিনের অভাবে যেহেতু বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে, আমরা শাকসবজি এবং বিভিন্ন ধরনের সবজির আবাদ করে এই চাহিদা আমরা মেটাতে পারি, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। আপনারা সবাই এই ধরনের সবজি আবাদ করবেন এবং নিজের চাহিদা মিটিয়ে দেশের চাহিদা আপনারা মিটাবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।